নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত। তো আজ চলে এসেছি, দেখতেই পাচ্ছ যে আমি সব গোছাগুছি করছি। আগের দিনের ব্লগটা যেটা পার্ট 1 বানিয়েছিলাম সেটাতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি কিভাবে বাড়িটাকে ক্লিন করলাম, মানে বাড়ি না, সরি রুম, কারণ বাড়িটা ক্লিন করার আমার ক্ষমতা নেই প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে ছোটো বাচ্চা, আমি আগের দিনও বলেছি। তো এই যে দেখতেই পেয়েছিলে তখন আগের ব্লগে যে আমি সব মোছামুছি করেছিলাম। মোছামুছি করার পর তারপরে স্নানে চলে গেছিলাম। তো স্নান টান সেরে এসে ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপর নিজেও একটু দানা পানি একটু পেটে দিয়ে, কারণ পেট ভর্তি না থাকলে তার কাজে মন বসবে না, সেহেতু তাই খাবার দাবার পেটে করে ফেলে দিয়ে, আর মানে কি বলবো, এমনিতেই তো আর শরীর চলছিল না, তাহলেও মনে মনে ভাবলাম এই খিচিমুচির মধ্যে আমি কোথায় কি করব, মানে নিজেরও খিচিবিচি লাগবে। তাই আমি ভাবলাম না, চলো লেগে পড়ি। তো আমি খেয়ে দিয়ে 2 মিনিটে দাঁড়াইনি, দেখতেই পাচ্ছ আমার মাথার মধ্যে এখনও পর্যন্ত গামছা বাঁধাই আছে। তো চলো আজকে দেখাই তোমাদেরকে যে আমি কীভাবে বাড়িটাকে সুন্দর করে মানে সাজালাম। যেসব জিনিসগুলো, এগুলো না আমি আগের দিনই বললাম তোমাদেরকে যে আমি কেচে দিয়েছিলাম, যে ঘর সাজানোর যেসব জিনিসগুলো সেগুলো আমি আগেই কেচে দিয়েছিলাম। তো সেইগুলো আর কি কেচে আমি চান টান করে খেয়ে দিয়ে এসে তারপরে যাই হোক ছাদে থেকে সব তুলেও নিয়ে এলাম, কাপড় চোপড়ে সব তুলে নিয়ে এলাম। তো নিয়ে এসে তারপরে এগুলো আবার সাজাতে লাগলাম ঘরটাকে একটু 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 করে। না ঘরটা না আমার মনে হচ্ছে সেই ঘরটা যেন একদম খেতে আসছে, একদম ফাঁকা মানে ধুধু করছে, এত জিনিস সাজানো থাকে তো সেগুলো একদম ফাঁকা করে দিয়েছিলাম তার জন্য। আর এই যে এই ফুলের ইয়েটা সাজিয়ে নিচ্ছি, এইগুলোকেও সব মানে ধুয়ে দিয়েছিলাম, সার্ফের জলে ডুবিয়ে ওই ছাদের মধ্যে রেখে দিয়েছিলাম। সেগুলো সব সুন্দর পরিষ্কারও হয়ে গেছে, কি সুন্দর লাগছে। তো ওই যে আমার একটা মানে ছেলের ছবিটা রাখা আছে, আগের বছর কৃষ্ণ সাজিয়েছিলাম, প্রথম বছর আর কি ওকে কৃষ্ণ সাজিয়েছিলাম। তো এই ছবিটা তোলা হয়েছিল, তোর বাবা ওই ছবিটা অত বড় করে বাঁধিয়েছিল। আর এই যে ফুলের জিনিসটা দেখলে, ওটা না আগের বছর ইয়ে করেছিলাম, ওই আগের বছর না, সরি আমার বলতে ভুল হলো, ওই বিয়ের পর আমরা মেলায় গিয়েছিলাম, তো ওটা নিয়েছিলাম ডাইনিংয়ে রাখবো বলে, ডাইনিং টেবিলে। তো ডাইনিং টেবিলে রাখা হয় না সবসময়, খাবার দাবার থাকে, এটো টেটো হয়ে যাবে বলে। তো আমি ওটাকে ভাবলাম যে এখানে সেখানে পড়ে আছে, তো আমি ওটাকে ওখানে রাখি, দেখতেও ভালো লাগবে। তো ওই জন্য দেওয়াল আলমারির ওপরে ওটা রেখেছি, ছবির সামনেই, দেখতেও ভালো লাগে, আর একটা ছেলের খেলনা। তো ওই সব কমপ্লিট করার পরই আমি এই তাকতে চলে এসেছি। এই তাকটা না আমার খুব প্রিয়, মানে এখানে নিত্য প্রয়োজনীয় জিনিস আমাকে সব রাখতে হয়, প্লাস আমাকে গুছিয়েও রাখতে হয়। এই জায়গাটা অগোছালো থাকলেও বাজে লাগবে, আর জিনিসপত্র রাখতে হবে আমাকে, সেই রকমভাবে ম্যানেজ করে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছ এটা একটা ফুলদানি। ফুলদানিটা আসলে আমার ননদের বিয়েতে পাওয়া, বাট এখানে আর কি রাখা আছে, মানে আগে শোকেসের ভেতরে রাখা ছিল, সেগুলোকে আমি আর কি বিয়ের পর একটা একটা করে বার করি আর সব গুছিয়ে রাখি। আর এইটা আমার বর বিয়ের পর প্রথম ফটো, মানে আমাদের দুজনের রিসেপশনের একটা ছবি সুন্দর করে বাঁধিয়ে নিয়ে এসেছিলো বিয়ের পর কিছুদিন পর। তো সেই আর কি। তো আমি যখন পুরো রুমটার ট্যুর দেবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোন ছবিটা। আর এই যে এই ফুলের ইয়েগুলো দেখছো, যেগুলো সাজিয়ে রাখছি, সেগুলো মেলা থেকে কিনে নিয়ে এসেছি। কি দারুণ দেখতে না, মানে যখনই না আমি সাজানোর পর যখনই দেখি, ওটাকে দেখলেই আমার মন ভরে যায়, এত সুন্দর ফুলটা। আর এই যে বুদ্ধদেবকে দেখছো, তো ওই বুদ্ধদেবকে না ও একদম সে চটা টটা ছেড়ে গেছিলো, মাটির তৈরি জিনিস তো নিয়ে, আমি না, আমার বর আগে তো খুব সুন্দর আঁকতো, তো সেই আঁকার রং ছিল অনেক, সেই রং দিয়ে আমি ওকে এমনি রং করে জাস্ট রেখেছি। আমার না ফেলতে খুব মায়া লাগে। আর এই যে এসি থেকে যে তারটা বেরিয়ে এসছে না, খুব বাজে লাগে দেখতে। তো ভাবলাম যে ওখানে তো তারটা বাজে লাগে, তো ওখানটাতেও একটা লতা পাতা, মানে একটা পাতার চেন কিনে নিয়ে এসেছিলাম ওই মেলা থেকে, তো সেখান থেকে নিয়ে এসে তারপরে ওখানে সাজিয়ে দিচ্ছিলাম। আমি বললাম যে তোমাদেরকে রুম ট্যুর যখন দেবো তখন ওগুলো সব দেখাবো যে কীরকমভাবে আমি ডেকোরেশন করে রেখেছি। আর এটা দেখতে পাচ্ছ, এটা একটা পেটি বলতে পারো, এটা ঘরের একটা কোণে রাখা আছে, ঘরের কোণে রাখা আছে মানে পুরাতন একটা পাপোশ রাখা আছে। বর্ষাকালে এই পাপোশটা ভিজে গেলে ওই পাপোশগুলো, আর এই যে এগুলো হচ্ছে আমার ছেলের আগে, মানে যখন ছোটোবেলাকার তখনকার রেক্সিনই বলে যতটুকু সম্ভব, মানে যেটাকে আর কি হিসু টিসু করলে আর কি বিছানা যাতে না বেজে সেগুলো। তো সেগুলো একটু নষ্ট হয়ে গেছে, সেগুলো রেখে দিয়েছি, মানে শুনছি নাকি যে যতদিন না এখন ছেলে বড় হবে ততদিন এগুলো ফেলতে নেই। তো নষ্ট হয়ে গেছে, বাট রেখে দিয়েছি, যদি কোনো দিন কোনো কাজে লাগে, কোনো জায়গায় পেতে টেতে রাখতেও জিনিসটা সুন্দর লাগবে। তো সেই আর কি। আর এই যে এটা এসির কভার, এই এসির কভারটাও নষ্ট হয়ে গেছে, তাও রেখে দিয়েছি আর কি। সব জিনিস তো আর কত আর ফেলে দেবো, তো কিছু কিছু জিনিস রেখে দিলে না পরবর্তীকালেও কাজে লাগে, তো ওই জন্য আর কি।
আর কিছু ছেলের জিনিসও আছে, কিছু ক্যাথা, তারপর সর্ষের বালিশ যেগুলো ফেলতে নেই ওর মধ্যে সব গুছিয়ে রেখেছি। আর এই যে বালতিটা দেখছো এর মধ্যে ছেলের খেলনা, ছেলের সম্পদ। তো এই বালতির মধ্যে ওর খেলনা, তারপরে ও যাবতীয় জিনিসপত্র, মানে ও যেগুলো নিয়ে আর কি ঘাটাঘাটি করে, ওর বইপত্র। হ্যাঁ, বিদ্যাসাগর তো আমার ছেলে, তো বইপত্র মানে বইগুলো সব লুচি ছাকা করে ছিঁড়ে ফেলেছে, ওই জন্য আর কি বললাম বিদ্যাসাগর। তো যাই হোক, দু একটা বই আর কি বেঁচে আছে। তো যাই হোক, বই টইগুলো সব গুছিয়ে এমনি ঘর ওপর টোপর সব গোছানো হয়ে গেছে। আমি নিচটা গুছিয়ে তারপর বিছানাটা ধরবো, কারণ বিছানাটা পরিষ্কার হয়ে গেছে। বিছানা চাদর আগের দিন যেটা বললাম করেছিলাম সেটা তুলে দিয়েছিলাম। তো বিছানার চাদরের পরে এবার সব মানে ভালো বেড কভার বেডশিটগুলো চেঞ্জ করে দেবো। এই যে বালিশের বললাম তো সকালবেলা, আগের দিনের ব্লগে বলেছিলাম না যে বালিশগুলো আমি সকালবেলা মানে ওই রুমে রেখে দিয়েছিলাম। তো রেখে যাই হোক নিয়ে এলাম, দিয়ে বালিশের কভারগুলো সব চেঞ্জ করছি। ছেলের বালিশের কভার, পাশ বালিশের কভার সব চেঞ্জ করে একদম পরিষ্কার বেডশিট টেডশিট লাগিয়ে, মানে কি বলবো, যেদিন বেডশিট চেঞ্জ করি না সেদিন বিছানায় ঘুমাতে একটা আলাদাই একটা স্বস্তি লাগে, মনে হয় যেন কতক্ষণে ঘুমাবো আর কি, কতক্ষণে শোবো। মানে এটা না আমার ছেলের মধ্যেও আমি দেখতে পাই, মানে ও যদি নতুন বিছানার চাদর দেখে তো এত আনন্দ হয়, মানে কতক্ষণে বিছানায় চাপবো আর কি, দিয়ে বিছানায় আর কি চেপে শুয়ে পড়বে, এইরকম ব্যাপার। তো সবাই অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন ভালোবাসে, তাই চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো চলো বিছানাটাকে সুন্দরভাবে আমি একটু একটু করে মানে সব পরিষ্কার, এগুলো সব জড়ো করে রাখতে হবে, এগুলো তো আমি ঝট করে এখন কাচতে পারবো না, সব একটু করে কাচতে হবে। তো সেই আর কি। তো আর প্রচণ্ড পরিমাণে গরমও সেদিন পড়েছিল জানো তো, মানে আমি কাজ করছি ঘেমে গেছে, আর দেখছো বাইরে সন্ধে লেগে গেছে অলরেডি। তো অন্ধকার হতে শুরু করেছে, আর আমার না শরীর আর দিচ্ছে না। তো আমি এই বালিশ টালিশ গুছিয়ে তারপরে আমার বরকে বললাম যে একটু বিছানার চাদরটা একটু পেতে দিয়েছে, তো সুন্দর করে বিছানার চাদর পেতে দিয়েছে। এই যে আমার খাটটা দেখো গোছানো কি সুন্দর লাগছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা বাই।